Hello guys and welcome back to another video of my channel. So এটা হলো জাঞ্জিতো কালেকশনের সেকেন্ড ভিডিও, মানে সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন। অ্যান্ড আপনারা যদি ফার্স্ট এপিসোডটি না দেখে থাকেন তাহলে উপরের দেওয়ার লিঙ্কে ক্লিক করুন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এপিসোড 2তে মোট 2টি স্টোরি রয়েছে এবং 2টি কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি এবং সেম লেন্থের 2টি স্টোরি, যেটা 2টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো ফার্স্ট স্টোরি একটি ক্রুকে নিয়ে, একটি ফিল্ম মেকিং ক্রু যারা নতুন স্কুল থেকে পাস আউট হয়েছে এবং আমরা দেখতে পাই এই ক্রুর একটি স্ক্রিপ্ট রাইটারকে। সো এই স্ক্রিপ্ট রাইটারটি একটি কফি শপে বসেছিল এবং সে তার পাশে একটি ম্যাগাজিন দেখতে পায়। সো যখনই সে ম্যাগাজিনটি ওপেন করে দেখে, ম্যাগাজিনের অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি তার চোখকে কেড়ে নেয়। এটি একটি মডেলের ছবি ছিল, বাট এই মডেলের ছবি খুবই ভয়ঙ্কর এবং ব্রুটাল ছিল, স্পেশালি তার আই। সো এই ছবিটি এতটা ডিস্টার্বিং ছিল যে এই ছবির ক্যারেক্টারটি আমাদের স্ক্রিপ্ট রাইটারের মাথায় চেপে যায় এবং সে এইটা নিয়ে এত ডিস্টার্ব ছিল যে সে ভালোভাবে স্ক্রিপ্ট লিখতে পারে না। সো সে তার ক্রু বা তার ফ্রেন্ডের সাথে একটি বাসায় বসে কথা বলছিল এবং সে তাকে জানায় যে এই ছবিটি জন্য সে আর ভালো করে স্ক্রিপ্ট লিখতে পারছে না, কারণ সে যখনই চোখ বন্ধ করছে বা ঘুমাচ্ছে তখনই তার চোখের সামনে সেই বিজার ক্যারেক্টারটি চলে আসে। বাট তার ক্রুমেট তাকে বলে যে ডেডলাইন খুবই তাড়াতাড়ি কাছে চলে আসছে এবং তাকে স্ক্রিপ্ট লিখতেই হবে, তা না হলে তাকে রিপ্লেস করে দেওয়া হবে। সো অনেক কষ্ট হলেও সে স্ক্রিপ্ট লেখা শুরু করে। অ্যান্ড এরপর দিন কাটতে থাকে এবং তার এই বিজার ক্যারেক্টারটি তার মাইন্ড থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে। সো অনেক দিন কেটে যায়। আমরা দেখতে পারি এই ফিল্ম ক্রুতে যেখানে 3জন ক্রু মেম্বার ছিল, মানে ডাইরেক্টর, স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ক্যামেরাম্যান, তারা একটি কম্পিটিশনে পার্টিসিপেট করে এবং সেই কম্পিটিশনটা জিতেও যায়। সো এই কম্পিটিশন জেতার পরে তারা ডিসাইড করে তারা একটি ফুল ফ্লেজ ফিল্ম তৈরি করবে, বাট এর জন্য একটি কাস্টিং বা হিরোইনের দরকার ছিল। সো তারা একটি অডিশনের অ্যারেঞ্জমেন্ট করে এবং সেখানে 3টি মাত্র সাবমিশন জমা পড়ে। অ্যান্ড তার মধ্যে থেকে সেকেন্ড যে সাবমিশনটা ছিল সেটা ছিল তাদের একদম মনের মতো, মানে এমন একটি কাস্ট মেম্বারই তারা চাচ্ছিল। বাট যে থার্ড যে সাবমিশনটা জমা পড়ে সেই এনভেলপটা খোলার পরে যে স্ক্রিপ্ট রাইটার আছে তার চোখ আকাশে উঠে যায়। এটি সেই মডেলটি ছিল যার চেহারা দেখে সে কিছুদিন ঘুমাতে পারেনি। অ্যান্ড আমরা দেখতে পারি এই বিজার এবং ডিমনিক ফর্মের একটি হিউম্যান বিং, যেটা দেখতে ট্রুলি হরর ছিল। সো যে ডাইরেক্টর ছিল সে ঠিক করে এই সুন্দর মেয়েটি এবং এই বিজার দেখতে ক্যারেক্টারটিকে তারা দুইজন একসাথে কাস্ট করবে এবং তাদের নিয়ে একটি মুভি ক্রিয়েট করবে। বাট প্রথমে স্ক্রিপ্ট রাইটার বাধা দিলেও লাস্টে সে আর কিছু বলে না। সো এই 2জন কাস্ট মেম্বারকে নিয়ে একটি ইন্টারভিউ সেট করা হয়। অ্যান্ড এই বিজার ক্যারেক্টারটি যখন আসে তখন আমরা দেখতে পাই সে বিশাল লম্বা এবং তার ফেস খুবই বাজেভাবে ডিস্টর্টেড। অ্যান্ড স্পেশালি সবচেয়ে হরর এলিমেন্ট যেটা ছিল সেটা হলো তার চোখ। সো এই মহিলাটাকে দেখে আমাদের স্ক্রিপ্ট রাইটার খুবই টেন্স এবং হরিফাইড হয়ে যায়, বাট সে তখনও কিছু বলে না। সো শুটের ডেট ফিক্স করা হয় এবং এই লোকেশনটা ছিল একটি পাহাড়ে, মানে সিটি থেকে অনেক দূরে নির্জন একটি জায়গায়। সো তারা একটি গাড়ি নেয় এবং এই 3জন ক্রু এবং 2জন মহিলা মানে কাস্টরা একসাথে যেতে থাকে। সো গাড়িতে যে ক্যামেরাম্যান ছিল সে একটি জোক মারে, অ্যান্ড এই জোক শুনে সবাই হাসতে থাকে, ইনক্লুডিং দ্যাট ক্রিপি ওমেন। অ্যান্ড আমরা দেখতে পাই তার মুখের ভিতরে দাঁতগুলোকে, এটা একটা অ্যানিমাল বা শার্কের দাঁতের মতো ধারালো ছিল এবং এটা কোনোভাবেই কোনো হিউম্যান বিং এর দাঁত হতে পারে না। সো ক্রুয়ের বাকিরা এটা নোটিস করলেও এটা তারা স্কিপ করতে হয়। অ্যান্ড তারা লোকেশনে পৌঁছায়। সো লোকেশনে পৌঁছানোর পর থেকে শ্যুট শুরু হয়। সো ফার্স্ট দিন সারাদিন যে সুন্দর মেয়েটি ছিল তার শ্যুট নেওয়া হয়। সো সবাই শ্যুট নিয়ে ব্যস্ত ছিল। অ্যান্ড যে স্ক্রিপ্ট রাইটার এবং এই ক্রিপি ওম্যান একসাথে বসেছিল, এই ক্রিপি ওম্যানটা স্ক্রিপ্ট রাইটারের দিকে এমনভাবে তাকিয়েছিল যাতে মনে হয় সে তাকে চোখ দিয়েই গিলে নেবে। সো সারাদিন শ্যুট চলতে থাকে। দিন গিয়ে সন্ধ্যা নেমে আসে প্রায়। তো এই ক্রিপি ওম্যানটাই ডাইরেক্টরের কাছে আসে এবং তাকে আস্ক করে যে কখন তার শ্যুট নেওয়া হবে। তারা সারাদিন শুধু এই সুন্দর মেয়েটি শ্যুট নিচ্ছিল এবং তার পার্ট কখন আসবে। তো ডাইরেক্টর কাইন্ড অফ অকওয়ার্ড হয় এবং বলে হ্যাঁ তার পার্টও আসবে, বাট তার আগে আমরা একটি 5 মিনিটের ব্রেক নিব। সো ব্রেকের সময় এই 3জন ক্রু মেম্বার একসাথে বসে ডিসিশন নিচ্ছিল। তারা এটাও তো ডিসিশন নিয়ে ফেলেছে যে তাকে এই শ্যুট থেকে বা এই স্টোরি থেকে ক্যান্সেল করে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট তাকে কিভাবে এখান থেকে সরানো যায়।
বাট তারা কোনো ওয়ে খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড তারপরে তারা ডিসাইড করে তারা কোনো মতে কিছু শ্যুট নিয়ে তাকে বলবে এবং তাকে এখান থেকে পরে ক্যান্সেল করে দিবে। যেহেতু এটা মেন সিটি থেকে অনেক দূরে ছিল, সো তারা ডিসাইড করে আজকের জন্য তারা এখানেই থামবে। বাট তখনই সেই ক্যামেরাম্যান দৌড়ে আসে এবং তাদের বলে যে এই ক্রিপি ওয়েম্যানটা যে আমাদের মেন হিরোইন ছিল তাকে মেরে লিজিট খেয়ে নিচ্ছে। সো প্রথমে তারা তার কথা বিশ্বাস করে না, অ্যান্ড পরে যখন তারা সেই জায়গায় যায় তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না, শুধু ব্লাড ছাড়। সো তারা আশেপাশে খুঁজতে শুরু করে যে কোথায় গেল তারা। অ্যান্ড সাডেনলি পিছন থেকে সেই ডিমনিক ক্রিপি ওয়েমেনটা অ্যাপেয়ার হয়, অ্যান্ড সে ফুল অফ ব্লাড ছিল। অ্যান্ড সে বলে যে দ্য প্রিটি ওয়েমেন ইজ গন নাও, অ্যান্ড এখন শুধু আমিই আছি, দ্য মোস্ট বিউটিফুল। এটা বলেই সে ক্যামেরাম্যানকে ধরে ফেলে এবং তার ঘাড়ে একটি কামড় বসিয়ে দেয় এবং ক্যামেরাম্যান সেখানেই মারা যায়। অ্যান্ড এই স্টোরি এখানেই শেষ হয়ে যায়। এবার আসে দ্য সেকেন্ড স্টোরি। সো এই সেকেন্ড স্টোরি শুরু হয় একটি হসপিটালে একটি মেয়েকে দিয়ে যার নাম ছিল মমি। সো আমরা দেখতে পারি সে একটি মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করা এবং সে খুবই ভয় পায় তার মৃত্যু নিয়ে। লাইক নিজের মৃত্যু নিয়ে তো সবাই ভয় পায়, বাট মমির ফেয়ার অন্য লেভেলে ছিল। তো সব ডাক্তাররা মিলে তাকে বোঝায় যে না, সে মারা যাচ্ছে না, তার সব রিপোর্ট নর্মাল ছিল এবং তার কোনো ধরনের সমস্যাও ধরা পড়ছিল না। বাট স্টিল মমি এটা মানতে নারাজ। তো সে ডাক্তারদের এটাও বলে যে কালকে রাতে তার রুমে গ্রিম রিপার এসেছিল এবং সে মনে করে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। সো ডাক্তাররা তাকে বোঝায় যে কালকে রাত্রে তার রুমে যে এসেছিল সে কোনো গ্রিম রিপার নয়, সে হলো এই হসপিটালেরই একটি পেশেন্ট। অ্যান্ড সে একটি বিশেষ ধরনের রোগে ভুগছে যার কারণে তার বডি ডিসফর্ম হয়ে এরকম হয়ে গিয়েছে। সো কাট টু সাম মান্থ ব্যাক, একটি ছেলে এই মেন্টাল অ্যাসাইলামের যে ডাক্তার আছে তার কাছে আসে এবং তার কাছে একটি ইউনিক সমস্যা নিয়ে আসে, অ্যান্ড সেটা হলো লং ড্রিমস। সে বলে তার যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে লম্বা হচ্ছে। লাইক তার স্বপ্নে তা ফিল হয় যে সে একদিন বা 2 দিন এরকম করে কাটাচ্ছে এবং এই 1-2 দিন কোনো শর্ট না। তার স্বপ্নের মধ্যে তার এই 1-2 দিন বা যতক্ষণই কাটাচ্ছে তার প্রত্যেকটা সেকেন্ড তাকে এক্সপিরিয়েন্স করতে হচ্ছে। অ্যান্ড যত দিন যাচ্ছে মানে প্রতি রাতে এই স্বপ্নের লেন্থ আস্তে আস্তে বড় হচ্ছে। তো ডাক্তার তাকে আস্ক করে যে বর্তমানে তার স্বপ্নের লেন্থ কতটুক ছিল, অ্যান্ড সে বলে 1 মাস। মানে সে প্রতি রাতে ঘুমানোর পরে 1 মাস স্বপ্নের মধ্যে এক্সপিরিয়েন্স করে পরের দিন সকালে ঘুম থেকে উঠছে। অ্যান্ড সে ডাক্তারকে এটাও বলে যে এরকম যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সে রিয়ালিটি এবং ড্রিমের মধ্যে পার্থক্য ভুলে যাবে অ্যান্ড সে ফুললি তার মেন্টাল স্ট্যাবিলিটি হারিয়ে ফেলবে। সো ডাক্তার তাকে এই মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করে নেয় এবং রাত্রে তার ঘুমানোর সময় তাকে ইন্সপেক্ট করে। অ্যান্ড সে আসলেই দেখতে পারে রাত্রে ঘুমের মধ্যে এই লোকটির মাথার আর ব্রেইনের ইলেকট্রিক সিগন্যাল ফ্লাকচুয়েট করছে। ইটস লাইক হি ইজ অ্যাওয়েক, বাট সে দেখতে পাচ্ছিল যে সে ঘুমাচ্ছে। সো ডাক্তার তাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দেয় এন্ড ঘুম থেকে জাগানোর পরে তাকে আস্ক করে যে তুমি কতদিন এই স্বপ্নের মধ্যে ছিলে। তো এখনো ফুল নাইট কমপ্লিট হয়নি, বাট স্টিল এই পেশেন্ট ডাক্তারকে জানায় যে সে স্বপ্নের মধ্যে 6 মাস ছিল এন্ড এটা অনেক কনসার্নিং ছিল, কারণ তার স্বপ্নের লেন্থ র্যাপিডলি বাড়ছিল। আর এরকম হতে থাকলে এমনও হতে পারবে যে সে স্বপ্নের ভিতরে 100 বা 1000 বছর বেঁচে তারপরে ঘুম থেকে উঠবে। সো এইসব কাহিনী চলতে থাকে এবং ডাক্তার দেখতে থাকে তার সেই পেশেন্টের বডি আস্তে আস্তে ডিফর্ম হচ্ছে। ইটস লাইক ওয়াচিং হিউম্যান ইভলিউশন। লাইক এই লোকটি প্রতিদিন ঘুমাতো এবং তার স্বপ্নে 100-150 বছর লাইফ লিড করে আবার ঘুম থেকে উঠতো। সো এর বডি ডিফর্ম হতে হতে একটি ইনহিউম্যান লেভেলে চলে যায় এন্ড ডাক্তার ভয় পাচ্ছিল যে কি হবে যখন এই লোকটি তার স্বপ্নের মধ্যে ইন্টারনালি চলে যাবে। সো একদিন ডাক্তার এই পেশেন্টের কেবিনে রাতে তাকে ইন্সপেক্ট করছিল এবং সেই রাতেই ঘটে সেই ঘটনা। আমরা দেখতে পাই এই লোকটির বডি আস্তে আস্তে ডাস্টে কমপ্লিট হয়ে যাচ্ছে এন্ড এরকম হতে হতে চোখের সামনেই সে ফুললি ডাস্টে কনভার্ট হয়ে যায়, যার মানে হলো এই লোকটি ফুললি ড্রিমের ওয়ার্ল্ডে চলে গিয়েছে এবং তার এই ড্রিম ইন্টারনালি চলবে। সো এই যে ডাস্টটা পাওয়া যায় এটা নিয়ে ডাক্তার রিসার্চ
রিসার্চ করে এবং এই ডাস্টের ভিতরে একটি স্পেশাল কাইন্ডের ক্রিস্টাল সে দেখতে পায় অ্যান্ড সে সাসপেক্ট করে এই ক্রিস্টালের জন্যই তার পেশেন্ট এই লং ড্রিম সাফার করছে। সো কাট টু সাম ডেজ আফটার, মামি যে সবচেয়ে বেশি ভয় পেত মৃত্যুকে এবং তার এই ফোবিয়া বা ফেয়ার এতই বেশি ছিল যে তাকে মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করা হচ্ছে, সে ঘুম থেকে ওঠে এবং ডাক্তারকে বলে তার এখন আর মৃত্যুকে তেমন ভয় লাগে না, বাট সে রিসেন্টলি একটু লং টাইপের ড্রিমস এক্সপিরিয়েন্স করছে। সো এই মেন যে ডাক্তার ছিল তার যে অ্যাসিস্ট্যান্ট সে লক্ষ্য করে সেই আগের পেশেন্টের মতো মমির বডিও আস্তে আস্তে ডিস্টর্ট হতে শুরু করেছে, মানে মমিও সেই একই ডিজিজে ভুগছে যেটা আগের পেশেন্ট ভুগছিল। সো সে ডাক্তারকে বলে যে এটা কিভাবে হলো, তার মাথায় কিছুই আসছে না। তো ডাক্তার তাকে জানায় যে এটা সে ইচ্ছা করে করেছে, যে আগের পেশেন্টের বডি থেকে যে ক্রিস্টালগুলো কালেক্ট করা হয়েছিল সেটা সে ইনজেক্ট করেছে মমির বডিতে। অ্যান্ড এটা শোনার পরে সেই অ্যাসিস্ট্যান্ট রাগে পাগল হয়ে যায় যে কেন সে এটা করলো। বা ডাক্তার তাকে জানায় যে মমির যে অসুবিধা বা যে ডিজিজটা ছিল সেটা হলো মৃত্যুর ভয়, সে মারা যেতে ভয় পেত। অ্যান্ড তার জন্য এই ইন্টারনাল স্লিপ বা ইন্টারনাল ড্রিম এই একটা মাত্রই সলিউশন ছিল। লাইক যেহেতু মমি মৃত্যুতে ভয় পায় তাই অবশ্যই সে যদি ইন্টারনাল স্লিপ বা ইন্টারনাল ড্রিমে চলে যায় তাহলে সেখানে সে আর মারা যাবে না, সে হাজার হাজার বা ইন্টারনালি বেঁচে থাকবে সেই স্বপ্নের ভেতরে। অ্যাট নট অনলি দ্যাট, যদি মানুষ ইন্টারনালি তার ড্রিমের মধ্যে বেঁচে থাকতে পারে এবং জীবনযাপন করতে পারে তাহলে আমাদের পুরো হিউম্যান সিভিলাইজেশন ডেথের উপরে কন্ট্রোল করে নেবে। অ্যান্ড এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই। আর এর আগের একটি এপিসোড মানে এপিসোড 1 যদি আপনি মিস করে থাকেন তাহলে প্লিজ ক্লিক হেয়ার।